দেখি দু এক জায়গায় কয়েক মাস আগে ছোট্ট এক বাচ্চা 3.5-4 বছরের এক বাচ্চার মা মারা গেছে। মায়ের লাশটারে ধোয়াইয়া কাফনের কাপড় পরাইয়া যখন গোরস্থানের দিকে নিয়ে যায়, দেখলাম ছোট্ট বাচ্চাটা খাটিয়ার পিছনে পিছনে দৌড়ায় আর মা মা কইয়া ডাকে। যারা লাশ কান্দে নিয়ে যায়, এই 3.5-4 বছরের বাচ্চাটা যে একজনের পাঞ্জাবি টান দিয়ে ধরে কয়, তোমরা আমার আম্মুরে কই লইয়া যাও। পিছন থেকে বাচ্চার চাচায় যে টান দিয়া বাচ্চারে বুকের সাথে মিশাইয়া হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়া কয়, বাজা তোর মাঝে মারা গেছে, আর জীবনে কোনো দিন তোর ডাকের উত্তর দেবে না। আখারে বুঝাইতে বুঝাইতে লাশ গোরস্থানে হাজির। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরে জানাজার নামাজ দিয়া মায়ের লাশটারে কবরের গর্তে নামাইয়া বাঁশের ফালটা দিয়া ছাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া সাফা দিয়া আখারে সবাই মুনাজাত দিয়া যখন কবর থেকে বের হইয়া যায়, গোরস্থান থেকে বের হইয়া যায়, এই 3.5-4 বছরের বাচ্চারে নিয়ে যায়। বাচ্চা গোরস্থান থেকে বের হইতে চায় না। বাচ্চায় কান্দে আর মায়ের কবরটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, আমি আমার আম্মুর এইখানে একা রাইখা বাড়িতে যাবো। অনেকেই বুঝায়, মজা কিনিয়া দেয়, চিপস কিনিয়া দেয়, কোনো বুঝেই কাজ হয় না। এক পর্যায়ে জোর করিয়া নিয়ে রওনা দিছে। কিছু দূর সামনে যাইয়া যারা হাত ধরে নিয়ে যাইতেছে, হাত থেকে একটা ঝেংটি দিয়ে ছুটিয়া মায়ের কবরের দিকে ঘুরা মাগ কইয়া একটা ডাক দিয়ে একটা শিক্ষার দিয়ে দৌড় দিয়ে যায় মায়ের কবরের উপরে পড়ে গেছে। কবরের মাটিগুলা খামসায় ধরে কান্দে আর ডাক দিয়া কয়, মাগ সত্যি কি তুমি মরিয়া গেছো? সত্যি কি তুমি আমার সাথে সত্যি